তোফাইল ইবনে আমর দাওসী এসেছেন মদিনার মধ্যে থেকে, মক্কা আসছেন। এমন সময় বড় বড় কাফের মুশরিকরা বলতেছে, তোফাইল খবরদার, তুমি ব্যবসায়িক কাজে মক্কার মধ্যে এসেছো, ভালো কথা, কিন্তু নবী মুহাম্মদের কাছে যাবা না। নবী মুহাম্মদের কাছে গেলে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করলে তুমি সেটা শুনবে, আর সেটা শুনলে তুমি পাগল হয়ে যাবে। তোফাইল ইবনে আমর দাওসী বলছেন, ঠিক আছে, আমি তো মুহাম্মদের কাছে যাব না, তার কোরআন ও তেলাওয়াত শ্রবণ করব না, কিন্তু আমি তো বাইতুল্লাহ তাওয়াফ করব। মুসলমান না হলো তৎকালীন যুগে বাইতুল্লাহ তাওয়াফ চলতো। তোফাইল ইবনে আমর দাওসী তাওয়াফ করার জন্য চলে এসেছেন, তাওয়াফ শুরু করবে। এমন সময় দেখেন যেই লোকটাকে মানুষ পাগল বলে, তিনি তখন সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তোফাইল ইবনে আমর দাওসীর কানের মধ্যে সামান্য আওয়াজ যায়। তোফাইল ইবনে আমর দাওসী বলেন, আমি কি শুনতে পাচ্ছি, এটা তো চমৎকার কথা, এটা চমৎকার কথা কোনো মানুষের বক্তব্য হতে পারে না, কোনো জিনিস শেখানোর বক্তব্য হতে পারে না, কোনো কবির কবিতাও হতে পারে না, কোনো সাহিত্যিকের সাহিত্যও হতে পারে না, অবশ্যই এটা ঐশী গ্রন্থ আল কোরআন। তোফাইল ইবনে আমর দাওসী আর দেরি করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই জায়গা থেকে মক্কা থেকে দূরে চলে গেলেন, হারাম থেকে দূরে চলে গেলেন, তোফাইল ইবনে আমর দাওসী নবীর পিছনে পিছনে গিয়ে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের একমাত্র মুক্তির ওয়ারেন্টি, গ্যারান্টি। কোরআন মানুষের সমাধান, কথা বলেন ঠিক কি না? কোরআন আমাদের সমাধান দিতে পারে কি পারে না? শুধু কি দুনিয়াতে না আখিরাতেও? নাকি শুধু আখিরাতে না দুনিয়াতেও? দুই জাহানে কোরআন আমাদের ওয়ারেন্টি, গ্যারান্টি, মুক্তি দিতে পারে, সমাধান দিতে পারে। আমরা যদি কোরআনকে ফলো করি, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। কথা বলেন ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই হবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানি। ঠিক না? কোরআন কি শুধু মুক্তি আখিরাতে দিবে না, দুনিয়াতেও দিবে? এই কোরআন যদি সংসদের মধ্যে বাস্তবায়ন হয়, কসম খোদার, সমাজের মধ্যে চুরি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না, সমাজটা সোনার সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন যদি সংসদে যায়, দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে। সমাধান এই কনকনে শীতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের মহব্বতে কোরআনের এই প্যান্ডেলে আমাদেরকে একত্রিত করেছেন, দ্বীনের কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকে দিল মন প্রাণ করে কালিমাতে শুকর আদায়ার্থে সকলে উদার চিত্তে বলি আলহামদুলিল্লাহ। সবাইকে জোরে বলতে, ওই যে পিছনের ভাইরা একজন বলেন, এইখানে বলছে সবাই, ওইখান থেকে আওয়াজ হবে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওই জায়গার আওয়াজ আসে, ওইখানে সব থেকে বেশি মানুষ আছে, ওখানে লাইট কম, এই জন্য দেখা যায়। ওনার মনে আমি মনে দেখতে পাই না, আমার চশমায় কিন্তু সুস্পষ্ট দেখতে পাচ্ছি। আপনাদের ওই জায়গার থেকে আওয়াজ বেশি চাই। ওইটা হলো ডান আমার, আপনাদের বাম, আমার কি ডান।
ডান পাশের লোকদের দাম বেশি, জান্নাতে যাবে ডান পাশের লোকেরা, এই জন্য এই পাশ থেকে আওয়াজ বেশি চাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা এই পাশে বলবেন না, দেখি এই পাশে যারা আছে তারা একটু বলি তো জোরে সোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা তো আপনাদের দিক থেকে ডান, তারা আপনারাই তো জান্নাতি হবেন তাই না? দেখি কার আওয়াজ বেশি, এবার আপনারা বলবেন ইনারা না, জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনারা ফেল হবেন, আপনারা তো আমার দিক থেকে ডান, এবার আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বুদ্ধ বাবাজিরা আছে যুবকদের মতো করে উঁচু আওয়াজ দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, অনেকক্ষণ থেকে আলোচনা শুনতেছেন, কবরের মধ্যে গেলে বান্দাকে কয়টা প্রশ্ন করা হবে? সবাই বলেন জোরে বলেন, আওয়াজ দেন। তিনটা প্রশ্নের প্রথমটা কি? মান রব্বুকা, তোমার রব। আচ্ছা আপনারা জেনে থাকলে বুঝে থাকলে বলেন তো আমাদের রব কে? আল্লাহ যদি একজন আছে বা থেকেই থাকে তাহলে আপনারা আওয়াজটা জোরে হবে, বলেন আমাদের রব কে? আল্লাহ আছে না নাই? আছে না নাই? আমি একটু আলোচনা বেঁধে নিয়ে আলোচনাটা শুরু করি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় একজন বিখ্যাত ইমাম ছিলেন। চার ইমামের মধ্যে সবথেকে বড় একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তো খলিফা মাহদীর দরবারে এক নাস্তিক এসেছে, নাস্তিক এসে প্রশ্ন করতেছে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো জিনিস নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কোনো জিনিস, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই পৃথিবীকে কেউ সৃষ্টি করে নাই, প্রাকৃতিক সব অটোমেটিকলি হয় আবার ধ্বংস হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এই নাস্তিক খলিফা মাহদীর দরবারে এসে বলতেছে যদি প্রমাণ করতে পারে কেউ আল্লাহ আছে তো সে আমার সামনে আসুক, আর আমি প্রমাণ করব আল্লাহ বলতে কোনো জিনিস নাই। তো আমরা তো যারা এখানে বসে আছি আমরাও তো অনেকটা ওই আল্লাহ যে আছে এটা এখনো প্রমাণ দিতে পারি নাই। আমরা জোরে সোরে একটা ডাক দিই তো আল্লাহ, এইখান থেকে আওয়াজ আসে না, একটু জোরে বলে আল্লাহ। মাশাআল্লাহ। খলিফা মাহদী বলতেছে আল্লাহ আছে, নাস্তিক বলতেছে আল্লাহ নাই। খলিফা মাহদী বলছে আছে, প্রমাণ করে দিব। তো প্রমাণ করে দেন। তো খলিফা মাহদী দেখতেছে আমি তো ওইরকম করার হাদিস জানি না, তো আমার রাষ্ট্রের মধ্যে একজন বড় ইমাম আছে, জামানার শ্রেষ্ঠ ইমাম, নাম আবু হানিফা, আমি তাকে ডেকে পাঠাই, সে আসলে আপনার সঙ্গে তর্ক করবে। বিশাল মজলিস, রাজ দরবারের মধ্যে, মজলিসের মধ্যে ওই জায়গার মধ্যে তর্ক চলতেছে। এতক্ষণ পর্যন্ত আল্লাহ যে আছে এই পক্ষে দলিল দেওয়ার মতো, কথা বলার মতো ওই নাস্তিকের সামনে কেউ দাঁড়াতে পারছে না। কারণ নাস্তিক একজন বড় পণ্ডিত ছিল, অনেক বড় একজন শিক্ষিত মানুষ ছিল। সে লম্পজল্প করতেছে আর করতেছে কে পারবে প্রমাণ করে দিক যে আল্লাহ আছে, কিন্তু কেউ কথা বলে না। আর এইদিকে রাজ দরবার থেকে খলিফা মাহদী আবু হানিফার কাছে সংবাদ পাঠিয়েছে তাড়াতাড়ি আমার দরবারে আসো। একজন নাস্তিক বারবার আমাদেরকে রাগান্বিত করে বলতেছে আল্লাহ থাকলে প্রমাণ দেন, আজকে প্রমাণ দিতে পারলে মুসলমান থাকবে, প্রমাণ যদি দিতে না পারেন আজকে থেকে কোন মুসলমান আর এই রাষ্ট্রে থাকবে না। আল্লাহু আকবার। তো খেলা তো জমে গেল। নাস্তিক একবার এই পাশ থেকে ওই পাশে যায়, একবার এই পাশে যায়, আর এরকম বলে কে আছে প্রমাণ করে দে, আল্লাহ আছে এটা আমাকে দেখা, যদি দেখাইতে পারেন ভালো, না হইলে আর মুসলমান থাকবে না। একবার এই পাশে দেয়, একবার এই পাশে দেয়, একবার হাতা কুচায়। তো খলিফা মাহদী ইমাম আবু হানিফাকে ডাকি পাঠাইছে। আবু হানিফা বলতেছে যাও আমি এখন আসতেছি। মনে করেন এশার নামাজের পর রাত 8টার সময় ডাকি পাঠাইছে, আসতেছি। কিন্তু 8টা বাজার পর 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, রাত 11টার পর 12টা বাজতেছে প্রায়, এখনো আবু হানিফার খবর নাই, এখনো আসে না। প্রিয় ভাই বাবাজি, আমার সহধর্ম, আমার মুসলিম ভাই সহ আমার অমুসলিম যে সমস্ত ভাইয়েরাও আশপাশে আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, একটু মনোযোগ দিয়ে কানটা লাগায় শুন। বাবাজি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত 12টা বেজে যায়, এখন পর্যন্ত আসে না। এইটা দেখার কারণে এইবার নাস্তিকের রাগটা আরো বেড়ে গিয়েছে। খলিফাকে বলে খলিফা, ও খলিফা, আমি জানি আবু হানিফা আমার সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে না,
যদি দাঁড়ানোর মতো তার যোগ্যতা থাকে এতক্ষণে সে আমার সামনে চলে আসতো। আমার মনে হয় আবু হানিফা আমার সামনে দাঁড়াতেই ভয় পায়, এই জন্য সে এতক্ষণও আসে না। আল্লাহু আকবার। খলিফাও ভয় খেয়ে গেছে, তাহলে তো অবস্থা খারাপ, অবস্থা খারাপ। আল্লাহ তাআলা যে আছে এটা আমরা তো মৌলবীদের কাছ থেকে শুনেই আমরা বলতেছি। মৌলবীরা বলে কোরআন হাদিসে আছে। এই তো আবু হানিফা রাহমাতুল্লাহ এখন আসে না, খুবই বড় মাথা নষ্ট। প্রিয় ভাই, যারা হাটে বাজারে যেখানে সেখানে রয়েছেন একটু মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে চলে আসেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। দ্বীনি কথা শোনা এটা ভালো। যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ থাকলেও আমাদের আলোচনাটা শোনা যাবে না নাই? বলেন যাবে না নাই? যাবে। প্রিয় ভাই, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসে না। ওইদিকে নাস্তিক একবার এইদিকে যায় একবার ওইদিকে যায়, লম্প জম্প করে আর বলে আল্লাহ যে নাই, এটা আজকে প্রমাণ হয়ে যাবে। আবু হানিফা এখনো আসে না। খলিফা মাহদীর মাথা নষ্ট। এমন করে প্রায় রাত 12টা বেজেই গেল। হঠাৎ করে দরজার মধ্যে খটখট খটখট করে শব্দ হলো। দরজার মধ্যে খটখট খটখট শব্দ। কে? আমি আবু হানিফা। বলেন সুবহানাল্লাহ। রাত 12টা বাজে। কে আসছে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসছেন। খলিফার মেজাজ গরম। আপনারে পাঠাইলাম 8টার সময় সংবাদ, আপনি নাকি চলে আসবেন, বললেন আসতেছি, কিন্তু আপনি আসলেন না 12টার সময়। প্রশ্ন উত্তর পরে হবে, এটার জবাবটা আগে দেন। জবাব যদি না দেন তাহলে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো এবং আপনাকে জেলখানার মধ্যে বন্দী করব। আল্লাহু আকবার। প্রিয় ভাই, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, খলিফা মাহদী গো, আপনি এবং রাজদরবারের মধ্যে যারা আছেন এবং এই যে নাস্তিক বড় পণ্ডিত রয়েছে, যতক্ষণ পর্যন্ত বলেছে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, সকলের উদ্দেশ্যে বলি আমি জীবনে আজকে যে ঘটনার মুখোমুখি হয়েছি ওই রকম কোনোদিন হই নাই, যার কারণে আস্তে আস্তে আমার দেরি হয়ে গিয়েছে। আমার ওই ঘটনাটা যদি আপনাদের সামনে বলি তাহলে আপনাদের রাগ থাকবে না, গোসা থাকবে না, দেরি হওয়ার কারণটা স্পষ্ট প্রকাশ পেয়ে যাবে, আপনাদের রাগ থাকবে না। কাজেই আমার আসার সময় যে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গিয়েছিল ওইটা আগে আপনাদের সামনে বলে দিতে চাই। আপনারা শুনবেন ঘটনাটা কি ঘটছে? নাহলে তো 8টার সময় যাওয়ার কথা, আস্তে আস্তে 12টা বেজে গেল। 9, 10, 11, 12, 4 ঘন্টা লেট। এইদিকে নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, তাহলে তো সমস্যা, ঠিক কিনা? প্রিয় ভাই, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উপরে এতক্ষণ দেবত মানুষেরা রাগ হয়ে আছে, ফায়ার হয়ে আছে, রাগান্বিত হয়ে আছে। আবু হানিফা এবার কথা বলা শুরু করলেন যে আমি যখন আসতেছি, আসার সময় আমার বাড়ির সামনে একটা নদী আছে, ওই নদীটার নাম দজলা নদী, নদীর ওই পাশে আমার বাড়ি। বাদশাহ আপনার রাজদরবার এই পাশে, আমাকে নদীটা পার হয়ে আসতে হয়। নদীর মধ্যে সাধারণত নৌকা থাকে, মাঝি থাকে, কিন্তু আজকে আসার সময় নৌকাও নাই, মাঝিও নাই, মাল্লাও নাই, কিছুই নাই, যার কারণে আমি চিন্তা করতেছিলাম কখন মাঝি আসবে। বাদশাহ কিছুটা শান্ত হয়ে গেল, কারণ নৌকা ছাড়া নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। এবং আবু হানিফার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছে। আবু হানিফা এমন সময় বললেন, বাদশাহ হঠাৎ করে আমি
চিন্তা করতেছি কি করব। নদীর মধ্যে প্রচন্ড স্রোত, এই স্রোতের মধ্যে হঠাৎ করে স্রোতের মধ্যে দেখলাম আমি যেই দিকে তার ভাটির দিকে দেখলাম, অর্থাৎ আমার থেকে একটু ভাটির দিকে হঠাৎ করে নদীর মধ্যে একটা বড় বিশাল আকার গাছ ভেসে উঠল। সুবহানাল্লাহ। কি ভেসে উঠলো? গাছ, বড় বিশাল গাছ। বাদশা এবার তাজ্জব হয়ে শুনতেছে, নাস্তিকও তাজ্জব হয়ে শুনতেছে, কি ঘটনা এটা? আবার নদীর মধ্যে গাছ ভেসে উঠলো। ওই বাদশা গাছটি ভেসে ওঠার পরে শুধু শেষ হলো না, আমি চোখ দিয়ে দেখে আছি এত চমৎকার বিশাল একটা গাছ ভেসে উঠলো। হঠাৎ করে দেখলাম গাছের ঠালপালাগুলি কে জানি কেটে কেটে দিয়ে দিল, গাছটা একটা লগ হয়ে গেল। এরপরে কোথা থেকে জানি একটা করাত চলে আসলো, গাছটাকে আস্তে আস্তে সাইজ করলো, তক্তা বানাইলো। এরপরে দেখলাম কোথা থেকে জানি হাতুড়ি আসলো, জলি আসলো, অর্থাৎ তার কাটা আসলো, ডেঙ্গে ডেঙ্গে কে জানি একটা আস্ত বিশাল নৌকা বানিয়ে ফেললো। সুবহানাল্লাহ। বাদশা আমার থেকে একটু হাটি অঞ্চলে কিছুটা ওইখানে এই ঘটনাটা ঘটতেছে। আমি আশ্চর্য হয়ে তাকে আছি আর চিন্তা করতেছি, ওই জায়গার মধ্যে নদীর মধ্যখানে নৌকাটা ভেসে উঠলো, নৌকাটা তৈরি হয়ে গেল। ওই নৌকার মধ্যে তো মাঝি নাই, ওই নৌকাটা যদি আমার জন্য হয়ে থাকে তাহলে ওইটা তো ওইখান থেকে আনা লাগবে। বাদশা আমি আশ্চর্য হয়ে নৌকার দিকে তাকিয়ে আছি। এরপর দেখলাম ঘাটি অঞ্চল থেকে উজান দিকে নৌকাটা অটোমেটিক চলে আসা শুরু হলো। আল্লাহু আকবার। অটো 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 উজান দিকে আসতেছে নৌকা, কোন মাঝি নাই। বলেন মাঝি? বাদশা আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ, তারপর কি হলো? তারপর এবার বাদশা মনোযোগ বাড়াই দিয়েছে। হ্যাঁ, তারপর কি হলো? বাদশা তারপর যে একটা আশ্চর্য ঘটনা ঘটলো, সেটা হলো ওই নদীর উজান দিকে নৌকাটা যেতে যেতে আমি যেই জায়গায় আছি ওই জায়গায় আবার অটোমেটিকলি নদীর মাঝখান থেকে আমার কাছে চলে আসলো। এরপর আমি নৌকার মধ্যে উঠে গেলাম। বাদশা আপনি জানেন আর একটু উজান দিকে আপনার রাজ দরবার, নৌকার মধ্যে মাঝি নাই। আমি নৌকার মধ্যে উঠলাম, নৌকাটা উজান দিকে আপনার বাড়ির পাশে রাজ দরবারের পাশে যে ঘাট রয়েছে এই জায়গার মধ্যে নিয়ে আসলো। আমি আস্তে করে নেমে পড়লাম, নামার পর দেখলাম নৌকাটা নাই। আল্লাহু আকবার বলেন। নৌকাটা নাই। আমি চিন্তা করতেছি কি হলো, হঠাৎ গাছ ভেসে উঠলো, হঠাৎ নৌকা হয়ে গেল, আর ভাটি থেকে উজান থেকে আমার কাছে আসলো, আমাকে আবার উজান থেকে আপনার রাজদরবার আরেকটু উজান থেকে নিয়ে আসলো, আবার নাই হয়ে গেল। ওইটা নিয়ে চিন্তা করতেছিলাম কি হলো, কি হইলো, হঠাৎ করে এরকম কি হলো। এই চিন্তা করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে, আসতে এই জন্য দেরি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এইবার এই ঘটনা শোনার পরে নাস্তিক চিল্লানি দিয়ে উঠছে। এতক্ষণ তো ঠিক ছিল, মজার ঘটনা, কিন্তু নাস্তিক এবার রাগ হয়ে গেছে। নাস্তিক রাগ হয়ে বলতেছে, বাদশা আমি এতদিন পর্যন্ত জানতাম আবু হানিফা এই জামানার মধ্যে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ ফতোয়া প্রদানকারী, শ্রেষ্ঠ বিজ্ঞ এবং শ্রেষ্ঠ তর্কবাদী, এবং যে কেউ আবু হানিফার সঙ্গে নাকি কথা বলার সাহস পায় না, কোরআন হাদিসের দলিল দিয়ে সে নাকি সব জবাব দেয়া দেয়। কিন্তু আমি আজকে আবু হানিফার মুখে যেইগুলো বক্তব্য শুনতেছি এগুলো তো পুরা পাগলের বক্তব্য। এগুলো বক্তব্য তো আবু হানিফার জন্য মানায় না, এগুলো পাগলের বক্তব্য, পাগলের কথা। নদীর মধ্যে কি কখনো এমনিতেই গাছ ভেসে উঠে? নদীর মধ্যে কি কখনো আবার এমনিতেই গাছ থেকে নৌকা হয়? নদীর মধ্যে থেকে কি আবার উজান থেকে মাঝি ছাড়াই নৌকা আসে? আবার কোন মাঝি ছাড়া কি উজান থেকে আপনার বাড়িতে পৌঁছায় দেয়? এই বাদশা আবু হানিফা যা বলতেছে তার মাথা ঠিক নাই, বরং সেটা হলো একটা পাগলের কথা। আল্লাহু আকবার। এ ভাই যারা দোকানের মধ্যে আছো একটু গভীর মনোযোগ দাও, একটু মাঠের মধ্যে চলে আসো, প্যান্ডেলের মধ্যে চলে আসো। ভাই আবু
হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার কথা বলার সুযোগ পেয়ে গেলেন। এবার তিনি একটু সোজা হয়ে দাঁড়ালেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ নাস্তিক, এতদিন পর্যন্ত তোমার বক্তব্য ছিল আল্লাহ বলতে কেউ নাই, এই পৃথিবী নাকি প্রাকৃতিক ভাবে সৃষ্টি, এটা নাকি এমনি হয়েছে, এটা নাকি এমনিতে সব সৃষ্টি হয়েছে, এটা নাকি চন্দ্র সূর্য এমনিতে হয়েছে, এটারে কেউ বানায় নাই। এ নাস্তিক, তোমার উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি এই ঘটনার উপস্থাপন করেছি। তুমি যদি বলো এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, কেউ বানায় নাই, আল্লাহ বলতে জিনিস নাই, চন্দ্র এমনি হয়েছে, সূর্য এমনি হয়েছে, তারকারাজি এমনি সৃষ্টি হয়েছে, আসমান জমিন সবকিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে, তুমি বলো মানুষও এমনি এমনি সৃষ্টি হয়। আমি তো সাধারণ একটা নৌকার কথা বললাম, ওইটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, আর ওইটাতে চড়ে আসলাম। সামান্য নৌকাটা যদি এমনি এমনি সৃষ্টি না হয়, এটাকেও যদি বানাতে হয়, তাহলে এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো সব বানিয়েছেন আল্লাহ, আর তুমি বলছো কেউ নাই, এগুলো এমনি হয়েছে। নাস্তিক, এবার বলো তুমি পাগল না আমি পাগল? আল্লাহু আকবার। নাস্তিক বলে, বাদশাহ এতক্ষণ পর্যন্ত আবু হানিফারে পাগল বলি নাই, আসলে তো আমি পাগল। আমি বুঝতে পেরেছি সিলিন্ডার, আসলে আবু হানিফাই জয়ী, আসলে আল্লাহ বলতে যে একজন আছে, আমি আজকে বুঝলাম। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের মুখে আল্লাহর আওয়াজটা নাই জন্য আমি এই ঘটনাটা বললাম, এটা বলার উদ্দেশ্য আমার ছিল না। আপনারা যে প্রথমে আল্লাহ যে একজন আছে এটা সুস্পষ্ট সুন্দর করে আওয়াজ করে বলতে পারেন নাই, এইবার ঘটনা শোনার পর বলেন তো আল্লাহ আছে না নাই? জোরে বলেন আল্লাহ আছে না নাই? জোরে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মাশাআল্লাহ। প্রিয় ভাই, আমি এবার আলোচনা শুরু করি। মানব কল্যাণের দিক নির্দেশনা দানকারী খোদা প্রদত্ত ঐশী সংবিধান, ওইটার নাম কি? ওটার নাম কি? আল কোরআন। আল কোরআন কার উপর নাযিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যখন কোরআন নাযিল হয়েছে, তখন কাফের মুশরিক, মুসলমান তো তখন খুব কম ছিল, ঠিক না? কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টান নাসারারা এটার বিরোধিতা করেছিল। এটার বিরোধিতা করার কারণে মুসলমানেরা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, নিষ্পেষিত ছিল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও দিনের কাজ করেছেন, আর আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বেড়েছে। কি জন্য বেড়েছে? সবথেকে মেইন চুম্বক আকর্ষণ ছিল আল কোরআন। কাফের মুশরিকরা, আজকে যেমন আমরা এই জায়গায় মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আছি, তৎকালীন যুগেও কিন্তু এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় কোরআন তেলাওয়াত করত, বিভিন্ন মানুষ শুনতো, কিন্তু কাফের মুশরিক যারা ছিল তারা কোরআনকে শুনতে দিতে চাইতো না। আল্লাহ তাআলা বলেন 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফের মুশরিকদেরকে বলতো, প্রচার করতো, খবরদার খবরদার তোমরা কোরআন শোনো না, কোরআনের কাছে যাও না। যদি তোমরা কোরআন শোনো, যদি তোমরা কোরআন বুঝো, তাহলে তোমার পথভ্রষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আজকের দিনেও এই যে বটতলা, বটতলা বাজার, আগুনতলা বাজারের মধ্যে এই যুবক ভাইরা, কিছু যুবক ভাইরা এত সুন্দর একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছে, কোরআন হাদিস শ্রবণের জন্য একটা সুন্দর চমৎকার আয়োজনের অ্যারেঞ্জমেন্ট করেছে। এরপরও যারা কোরআন শুনতে চায় না, যারা কোরআনের আওয়াজ পছন্দ করে না, এখনো দূরের মধ্যে আছে, এখনো প্যান্ডেলের মধ্যে আসে না, এরা কিন্তু ওই যে আবু জেহেল বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার খবরদার কোরআন শ্রবণ করো না। তাহলে যারা শ্রবণ করতে চায় না, যারা প্যান্ডেলে আসতে চায় না, এরা কিন্তু আবু জেহেলের কথাটাকে পালন করতেছে। কথা বলে ঠিক না? এই কোরআন আল্লাহ
যায়, কারো কানের মধ্যে যায়, তখন সাথে সাথে তার ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনে কাফেররা মুসলমান হয়েছে। কাফেররা কি হয়েছে? মুসলমান হয়েছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে থেকে বলতেছে, এই কোরআন এ তো চমৎকার, এ তো কবিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, না না না, এটা কবির কোনো কবিতা নয়। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কি রে মুহাম্মদ কি গণক? আমার মনের কথা বুঝে। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, না না না, এটা কোনো গণকের কথা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার ওমর মনে মনে ধারণা করছেন তিনি কি সাহিত্যিক হয়ে গিয়েছেন, এত সুন্দর পণ্ডিত্যপূর্ণ আলোচনা করেন। সাথে সাথে তিনি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, না না না, এটা কোনো সাহিত্যিকের সাহিত্য নয়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি মুসলমান হন নাই, ইতিমধ্যে তিনি চিন্তা করতেছেন, কি রে এটা তো তাহলে বোধহয় কোনো কিছু জিনে শেখানো বাণী হবে, এত চমৎকার কিভাবে হয়। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করেন, এটা কোনো জিনে শেখানো বক্তব্য নয়। তার মানে কোরআনুল কারীম আল্লাহ প্রদত্ত ঐশী একটি সংবিধান, এটা কোনো জিনের বক্তব্য নয়, এটা কোনো কবিতা নয়, কবির কবিতা নয়, এটা কোনো সাহিত্যিকের সাহিত্য নয়, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ রয়েছে। ওই জায়গা থেকে আল্লাহর নবীর কাছে নাজিল হয়েছে। নবীর কাছে নাজিল হওয়ার পরে এটা যে শ্রবণ করেছে, সাথে সাথে এটার অমীয় সুদাময় বাণী শ্রবণ করার পরে অনেকেই মুসলমান হয়ে ঈমানের মতো দৌলত গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি একজন বিধর্মী ছিলেন, তিনি মদিনা থেকে ব্যবসার জন্য মক্কায় এসেছেন। তোফাইল ইবনে আমর দাওসী এসেছেন মদিনার মধ্যে থেকে, মক্কা আসছেন। এমন সময় বড় বড় কাফের মুশরিকরা বলতেছে, তোফাইল খবরদার, তুমি ব্যবসায়িক কাজে মক্কার মধ্যে এসেছো ভালো কথা, কিন্তু নবী মুহাম্মাদের কাছে যাবা না। নবী মুহাম্মাদের কাছে গেলে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করলে তুমি সেটা শুনবে, আর সেটা শুনলে তুমি পাগল হয়ে যাবে। তোফাইল ইবনে আমর দাওসী বলছেন, ঠিক আছে, আমি তো মুহাম্মাদের কাছে যাব না, তার কোরআন ও তেলাওয়াত শ্রবণ করব না, কিন্তু আমি তো বাইতুল্লাহ তাওয়াফ করব। মুসলমান না হলেও তৎকালীন যুগে বাইতুল্লাহ তাওয়াফ চলতো। তোফাইল ইবনে আমর দাওসী তাওয়াফ করার জন্য চলে এসেছেন, তাওয়াফ শুরু করবেন। এমন সময় দেখেন যেই লোকটাকে মানুষ পাগল বলে, যেই লোকটাকে মানুষ গণক বলে, যেই লোকটাকে মানুষ জাদুগ্রস্ত বলে, ওই লোকটা মুহাম্মদ, বলুন নাউজুবিল্লাহ। ওই লোকটা হচ্ছে মুহাম্মদ, একজন শ্রেষ্ঠ নবী। মানুষ তাকে পাগল বলে, গণক বলে, জাদুকর বলে, কবি বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে পড়ে গেছে। তিনি তখন সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত তোফাইল ইবনে আমর দাওসীর কানের মধ্যে সামান্য আওয়াজ দেয়। তোফাইল ইবনে আমর দাওসী বলেন, আমি কি শুনতে পাচ্ছি, এটা তো চমৎকার কথা। এত চমৎকার কথা কোন মানুষের বক্তব্য হতে পারে না, কোন জিনিস শেখানোর বক্তব্য হতে পারে না, কোন কবির কবিতাও হতে পারে না, কোন সাহিত্যিকের সাহিত্যও হতে পারে না। অবশ্যই এটা ঐশী গ্রন্থ আল কোরআন। তোফাইল ইবনে আমর দাওসী আর দেরি করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই জায়গা থেকে, মক্কা থেকে দূরে চলে গেলেন, হারাম থেকে দূরে চলে গেলেন, তোফাইল ইবনে আমর দাওসী নবীর পিছনে গিয়ে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের একমাত্র মুক্তির ওয়ারেন্টি, গ্যারান্টি। কোরআন মানুষের সমাধান। কথা বলেন ঠিক কি না? কোরআন আমাদের সমাধান দিতে পারে কি পারে না? শুধু কি দুনিয়াতে না আখিরাতেও? নাকি শুধু আখিরাতে না দুনিয়াতেও? দুই জাহানে কোরআন আমাদের ওয়ারেন্টি, গ্যারান্টি, মুক্তি দিতে পারে, সমাধান দিতে পারে। আমরা যদি কোরআনকে ফলো করি, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। কথা বলেন ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে।
সমাধান, তবেই হবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানি। ঠিক না? কোরআন কি শুধু মুক্তি আখিরাতে দিবে না, দুনিয়াতেও দিবে? এই কোরআন যদি সংসদের মধ্যে বাস্তবায়ন হয়, কসম খোদার, সমাজের মধ্যে চুরি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না, সমাজটা সোনার সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন যদি সংসদে যায়, দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে যে আগর পানি সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। আমার সমাধান চাই কিনা প্রিয় ভাই? আমরা যদি আল্লাহ কোরআন মোতাবেক জিন্দেগিটা গঠন করতে পারি, কসম খোদার করে বলি, এই দুনিয়াটা সামান্য একটা জিন্দেগি, সামান্য একটা জিন্দেগি, এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, মৃত্যু প্রত্যেকের কাছে আসবে। আমি আজকে কিন্তু সকালে আসার পরে একটা জানাজা দেওয়ার পরে আপনাদের এই এলাকায় রওনা দিয়েছি। মানুষ কখন কার মৃত্যু আসবে কেউ বলতে পারে না। তাই আমরা এই যে অনেকে কিন্তু পিছন থেকে উঠতেছে, এটা কি ভালো লক্ষণ? কথা বলেন, ভালো লক্ষণ? আমাদের মৃত্যু আসবে কিনা? মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও তো থায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাবাজিরা, আমরা কিন্তু মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো না। পারবো? আমরা মৃত্যু থেকে যতই পলায়ন করি, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে 28 নম্বর পারা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, তোমরা যে মৃত্যু থেকে পালন করো, তোমরা যে মৃত্যু থেকে তোমরা পালন করো, তার মানে মৃত্যু আমাদের সামনে যখন আসতে চায়, আমরা কিন্তু সেই জায়গা থেকে পালন করতে চাই।
দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। হঠাৎ করে যদি এখন ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায়, হঠাৎ ঘূর্ণিঝড়ের কারণে যদি এই সমস্ত সামিয়ানা রয়েছে, তিরপল রয়েছে, সব যদি লন্ডভন্ড হয়ে যায়, ছিঁড়ে যায়, আপনারা কিন্তু জীবনের ঝুঁকি নিতে চাবেন না, এই জায়গা থেকে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে আমরা পলায়ন করতে চাই, আমরা মরতে চাই না। এখন যদি হঠাৎ করে আকস্মিক ভাবে বিজলি চমকানো শুরু হয়, আকাশ থেকে বর্ষণ শুরু হয়, বিজলি পড়তে শুরু হয়, আর ভুটুম ভাটাম করে আকাশটা ফুটতে থাকে, আমরা সকলেই যার যার মধ্যে নিরাপদ আশ্রয়ে চলে যাব। কারণ মৃত্যুর মধ্যে আমরা পড়তে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখতেছি একটা বিশাল গাছ, ওই গাছটা মানুষ করার দিয়ে কাটতেছে, আমার রাস্তার ওই পাশে যাইতে হবে। এমন সময় দেখতেছি গাছটা একটু বাঁকা হয়ে গেছে, এই পড়তেছে। আমরা যতই তারা থাক না কেন ওই পাশে যাই না, কারণ আমরা জানি আমরা যাওয়ার সময় যদি গাছটা আমার উপরে পড়ে যায়, আমার মৃত্যুটা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যাই না, রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে চলতেছি, মোটর সাইকেল চালাচ্ছি, ফাঁকা রাস্তা, একটা মোড় সামনে ঘুরতে হবে, মোড়ের মধ্যে গিয়ে হর্ন বাজাচ্ছি, হর্ন দিচ্ছি, এই জন্য ওই দিক থেকে যদি কোনো গাড়ি চলে আসে, ওই দিক থেকে যদি কোনো গাড়ি আসে এবং আমার গাড়ির সঙ্গে লাগাই দেয়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, দুর্ঘটনা ঘটবে, হয়তো হাত পা ভাঙ্গি এবং কি মৃত্যু হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি দেয়? হর্ন দেয়। তার মানে আমার মৃত্যু থেকে পালন করতে চাই, আমার সহসায় মৃত্যুবরণ করতে চাই না। প্রিয় ভাই, অনেকে দেখবেন মৃত্যুর সময় কামানদারি করে। সিসি ক্যামেরার মধ্যে দেখা যায় একজন মানুষের কাছে যুবক, হঠাৎ করে আজরাইল চলে আসছে। আজরাইলের সুরত অনেকেই দেখতে পায়, এই জন্য ছেলেটা সিসি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, ছেলেটা এরকম করে ঘুরাচ্ছে, লাঠি দিয়ে মারতে চাচ্ছে। হঠাৎ করে দেখা গেল ছেলেটা আস্তে আস্তে করে করতে 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 মারা গেল। তার মানে এটা সুস্পষ্ট বোঝা যায় আজরাইলের যে সুরতটা ছিল সে দেখতে পাইছিল, মনে করছে ওটাকে তাড়িয়ে দিব, কিন্তু না না না, আপনার আমার মৃত্যু অটোমেটিক, যখনকার মৃত্যু তখনই আসবে। ওয়া আখিরকুম ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, একটা মানুষও 1 সেকেন্ড পর্যন্ত সময় পাবে না। যার যখন সময় হয়ে যাবে তখনই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, এই যে জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, এই জীবনটা যেমন করে খুঁজি তেমন করে চালায় না ভাই। হাতে ধরে পায়ে ধরে বলি, আল্লাহর হুকুম মতো জীবনটা যদি গঠন করতে পারি, তাহলে কিন্তু দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। আল্লাহর নবী বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আল্লাহর নবী বলেন, বিদায় হজের ময়দানে তিনি এটা বলেছেন, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস তোমরা যদি শক্ত করে ধরতে পারো, তাহলে তোমার কোশ্চেন কালো পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা হলো সুন্নাত নবিয়্যিহি, আমি নবীর সুন্নাহ। আল্লাহর নবী বলেন, এই দুইটা যদি শক্ত করে ধরতে পারো, তাহলে কোশ্চিন কালো তোমরা পথভ্রষ্ট হবে না। যে পথভ্রষ্ট হবে না, ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? সবাই বলেন জান্নাতে না জাহান্নামে? বলেন তো, আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কারা কারা জান্নাতে যদি হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। জাহান্নামে যাইতে চাই কি? হাত তুলে দেখান তো। জাহান্নামে যাইতে চাই আছে কেউ? একটা লোক জাহান্নামে যাইতে চায় না। প্রিয় ভাই, আমরা তো একটু পরে মোনাজাতই করে দিব, আমাদের তো সময় হয়ে গিয়েছে, সর্বোচ্চ 15 মিনিট সময় আমাদের আছে। আমরা আলোচনা করেছি 12টার মধ্যে মোনাজাত হবে ইনশাআল্লাহ। কাজেই আমরা শেষ বৈঠক পর্যন্ত যদি থাকি, মোনাজাত করে যাই, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আমি শুনলাম অনেক মা বোন পর্দার অন্তরালে আওয়াজ শুনতেছে, ওয়াজ শুনতেছে, পর্দার ভিতরে নাকি প্যান্ডেলের জায়গা হয় না, মা বোন এসেছে। আপনারা শুনছেন নাকি না? অনেক মা বোন এসেছে। মা বোনদের জন্য আমাদের একটু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? আজকালকার যুগে মা বোনেরা
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এই গ্রাম অঞ্চলে অনেক ভালো, কিন্তু শহরের মধ্যে রাস্তাঘাটে মা বন্ধুর অত্যাচারে হাঁটা যায় না। কথা বলেন ঠিক কিনা? পোশাক আছে না নাই বুঝা, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব বেপরোয়া, সব কিছু দৃশ্যমান করে রাস্তাঘাটে তারা হাঁটে। কথা বলেন ঠিক কিনা? ভাবনিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবনিরালায় গজবকে নরে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়ে কি করব নিজের কামাই নিজে খাই। মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়ে কি করব নিজের কামাই নিজে খাই। বিমান থেকে শুরু করে মোটর সাইকেল সব চালাই, ভাবনিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবনিরালায় গজবকে নরে দুনিয়ায়। কেন শান্তি নাই, কেন গজব? বুঝতে পারছেন তো নাকি? 17টা বছর ক্ষমতার মসনদে বসাইছিলাম মহিলাকে। কথা বলেন ঠিক কিনা? শান্তি ছিল না অশান্তি ছিল? বলেন শান্তি ছিল না অশান্তি? অশান্তি। কাজেই এই দেশ কারো বাপদাদার নয়, মন চাইলে যা খুশি তাই করবে, এটা কখনো হতে পারে না। যদি কেউ এরকম করতে চায় তাদের ইতিহাস এইরকমই হবে, মানুষ আস্থা করে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি আহিরুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ চমৎকার করে বলেছেন, দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার বেটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার বেটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাহিলেই যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আছে ওই কালেমার, এদেশের আকাশ সুরে রয়ে দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি থেকে গন্ধ আছে ওই কালেমার, এদেশের আকাশ সুরে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে উঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা। ঠিক না? দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাহিলে যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। আমাদের সংসদে মদের আইন বৈধ আছে না নাই? সংসদে মদের আইন বৈধ, আবার সংবিধানে বিসমিল্লাহ লেখা আছে। এটা একটা কথা হলো? বলেন, এটা একটা কথা হলো? কথা হলো না। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদ হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা, সবে তো নাচের পুতুল, মালকিন হলো আসল খোটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাহিলে যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আগে দাদার লাগে মাথা ব্যথা। এই দাদা দাদা করতে করতে যারা 17টা বছর কাটাইছে, এরা দাদার বাড়িতে গিয়ে এখন আশ্রয় পায় না। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর কোথাও তাদের জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আগে দাদার লাগে মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাহিলেই যখন যেটা। বলেন ঠিক কিনা? দেশটা কারো বাবার সম্পত্তি নাকি, দাদার সম্পত্তি নাকি যেমন খুশি তেমন সাজাবে?
না প্রিয় ভাই, মা বোনদের কথা বলতে চেয়েছিলাম। মা বোনদের অবস্থাটা শহরের মধ্যে কঠিন কঠিন, কিন্তু গ্রামের মধ্যে অনেক ভালো। আলহামদুলিল্লাহ, মা বোনদের দ্বারা প্যান্ডেলটা ভর্তি হয়ে গেছে। মা বোনদের জন্য 4টি কর্মসূচি। বলেন কয়টা? 4টা কাজ করবে মা বোন। একটু মনোযোগ দিয়ে শোনো মা, একটু মনোযোগ দিয়ে শোনো। 4টা মাত্র কাজ করবে মহিলারা। এই 4টা কাজ যদি কোনো মা করতে পারে, মৃত্যু বাকি, মৃত্যুর পরে জান্নাতের 8টি দরজা ঠাস ঠাস করে খুলে যাবে। যেই দরজা দিয়ে খুশি মা বোনেরা ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ মাত্র? মাত্র 4টা কাজ। আল্লাহ বলেন হাদিসের মধ্যে, আল্লাহ নবী 4টা কাজের কথা বলেছেন। আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সাওমাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারাজাহা। আল্লাহর নবী বলেন 1 নম্বর হলো মহিলা মা বোনরা দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলেন 1 নম্বরটা কি? বলেন কি? মা অপবিত্র যদি হয় মান্থলি, সেক্ষেত্রে নামাজ পড়া লাগবে না। যখন পুরো পবিত্র থাকবে, যখন শরীর পবিত্র থাকবে, তখন 5 ওয়াক্ত নামাজ পড়বে। এটা 1 নম্বর। সারা জীবন এই দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া সাওমাত শাহরাহা, ওটা বছরে মাত্র একবার রমজানুল মুবারকে রোজা রাখবে। এটা হলো 2 নম্বর। ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। 3 এবং 4 নম্বর হলো মা বোন নিজের সতীত্বের হেফাজত করবে। কখনো সতীত্বকে বিসর্জন দিবে না, নিজেদেরকে পরপুরুষ থেকে হেফাজত রাখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে নারীরা উলঙ্গ পোশাক পরে, আদানেঙ্গা পোশাক পরে, হাই হিল পরে খটখট খটখট করে স্কুল কলেজে যায়, আর নিজের রূপ লাবণ্য মানুষকে দেখা পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। এইরকম মা বোনের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? খট 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 করে চলে তারা রং বেরঙ্গের পোশাক পরি। খট 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 করে চলে তারা রং বেরঙ্গের পোশাক পরি। কেউ বা বলে স্কুল পড়ি, আর কেউ বা বলে কলেজ করি। আজকালকার নারীদের জ্বালাই পুরুষরা হয়েছে দিশেহারি। হায় গো আল্লাহ, হায় গো আল্লাহ, কি যে করি লাজ শরমে ডুবে মরি। আজকালকার কিছু কিছু নারীদের জ্বালায় পুরুষরা হয়েছে দিশেহারি। হায় গো আল্লাহ। ঠিক না বলে? তবে সবগুলো নারী নয়। প্রিয় মা, 4টা মাত্র কাজের কথা বলেছি। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর গোটা বছরে 1 মাস রমজান মুবারকে রোজা রাখবে। 3 নম্বর এরকম হাই হিল করে খটখট খটখট করে চলবে না। আদানেংটা এবং নগ্ন নগ্ন পোশাক পরে নিজের চুলগুলো খুলে নিজের শরীরগুলো অনাবৃত করে, অথবা পোশাক আছে কিন্তু নাই পোশাকের মতো করে তারা অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে চলবে না। নিজের সতীত্বের হেফাজত করবে। মোবাইলের মধ্যে কোন ছেলের মেসেঞ্জারে মেসেজ পাঠাবে না, কোন ইউটিউবে কোন ফেসবুকে কারোর সঙ্গে কোন ধরনের কোন সম্পর্ক রাখবে না। অফলাইনে এবং অনলাইনে কোন লাইনে পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। এইভাবে নিজের সতীত্বের হেফাজত করবে। এই 3 নম্বর গেল। আর 4 নম্বর হলো মা। শেষটা হলো যখন বিয়ে শাদী হবে, যখন পুরুষের কোন ঘরে তুমি যাবে, তখন যেটা তোমার স্বামী হবে তার সেবা করে, তার শুশ্রূষা করে, তার সেবা যত্ন করে সন্তুষ্টি অর্জন করবে, স্বামীর মনটাকে সন্তুষ্ট রাখবে। এই 4টা কাজ যে মা বোন সম্পাদিত করতে পারবে, শুধু মৃত্যু বাকি। মা, তোমার শুধু মৃত্যু বাকি। তুমি যদি এই 4টা কাজ করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, রমজানুল মুবারকে রোজা রাখতে পারো, তোমার নিজের সতীত্বের হেফাজত করতে পারো, এবং তোমার বিবাহ হলে স্বামীর খেদমত করে সন্তুষ্টি অর্জন করতে পারো, এই 4টা কাজ সম্পাদন করলে কোনো মা, ওই মা যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর
সাথে সাথে তার জন্য জান্নাতের 8টি দরজা ঠাস ঠাস করে খুলে যাবে। যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা বোনদের জন্য ওয়াজ হয়ে গেল, আমাদের যুবক ভাইদের জন্য ওয়াজ আছে না নাই? আছে না নাই?